ছিদ্র মতো আছে এইটা। তো এই সিলিন্ডারটাতে কিন্তু এখানে লাগিয়ে দিলে পরে একটু হালকা মোড়াবেন এবং তারপরে কিন্তু এটা পুরোপুরিভাবে সেট হয়ে যায়। তো এটা হালকা মুড়িয়ে দিলে বেরোচ্ছে, আওয়াজটা শুনো শুধু। আর এইখানে পয়েন্টটা রয়েছে, একবার জ্বালিয়ে দিলে জ্বলবে। আমাদের গ্যাসটা কিন্তু জ্বলছে। তো রান্না বসিয়ে দিয়েছি ম্যাগি আমাদের। এরকম ঝড়ের মধ্যে ছাতা মুড়ি দিয়ে ম্যাগি রান্না করা আলাদাই একটা অনুভূতি। আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিসের সঙ্গে পরিচয় করাতে চলেছি, বলতে পারো আনবক্সিং করতে চলেছি। কিছুদিন আগে আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম পোর্টেবল মিনি স্টোভ। আজকে ফাইনালি হাতে পেলাম। অ্যাকচুয়ালি কি কাজে ব্যবহার করা হয় এবং এটা দিয়ে কি করা হয় সেটাই জানাবো তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে। তবে তার আগে চলো প্যাকেটটা আনবক্সিং করা। এটা তোমরা যখন খুলবে এর ভেতরে কিন্তু ছোট্ট একটা ব্যাগ রয়েছে এবং এর মধ্যে কিন্তু রয়েছে ওভেনটা। এই হচ্ছে মূল ওভেন। বাক্সটা খুললে কিন্তু আলটিমেট তোমরা ছোট একটা কালো কাপড়ের ব্যাগ ছাড়া আর এই বাক্সের মধ্যে তেমন কিছুই থাকে না। মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ছোট্ট ওভেন। এবার এটা তোমরা কিভাবে ইউজ করতে পারবে সেটাই দেখাবো। নাকি যারা তোমরা ক্যাম্পিং করো তারা কিন্তু জানো এটা অ্যাকচুয়ালি কি, আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলি এটা হচ্ছে মিনি ওভেন, যেটাতে গ্যাস কানেক্ট করে কিন্তু পাহাড়ি এরিয়া যখন ট্রাভেল করবে তখন কিন্তু রান্না করা যায়। এটা যখন ইউজ করবে পুরোটা কিন্তু ভাঁজ করা রয়েছে, খুলে নিতে হবে। তো তোমাদের খোলাটা একবার দেখাই। এটা 4টে অ্যাঙ্গেল রয়েছে যেটা তোমাকে খুলে নিতে হবে। তো এইভাবে এটাকে মোড়ালে পরে একটু টেনে নিলে জাস্ট খুলে যায়। এটা 4টে পা চারদিকে রয়েছে, উপরের দিকে টেনে কিন্তু হালকা ছেড়ে দিলে পুরোপুরি ভাবে এইভাবে খুলে যায়। এবং ঠিক সেম নিচের দিকে কিন্তু 4টে পা রয়েছে যেটা খুলে এটাকে স্ট্যান্ড করানোর জন্য এটাও কিন্তু সেম ভাবে তোমাদেরকে খুলতে হবে। ঠিক এইভাবে উপরের দিকে টেনে দিলেই এটাও কিন্তু সেম উপরের মতো খুলে গেল। এইভাবে রাখলে কিন্তু পুরোপুরি ভাবে স্ট্যান্ড হয়ে যাবে, যদি একটু সমান জায়গায় রাখতে হয়। ম্যাক্সিমাম এটাতে কিন্তু 5 কেজি ওয়েট দেওয়া যায়। তো আমি এর থেকেও বেশি দিয়ে দেখেছি, যদি সমান জায়গায় রাখো সেটা কিন্তু ইজিলি নিয়ে নেয়। তো মেইন যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে এই ওভেনের এই পয়েন্টটা। এখানে কিন্তু সিলিন্ডার যেটা আসে সেটাকে কানেক্ট করতে হয় এবং এখানে রয়েছে বাড়ানো কমানোর জায়গা। তো এই সিলিন্ডার গুলোই কিন্তু এটার সঙ্গে কানেক্ট হয়। এটার বড় ছোট হয় এবং এগুলো ছোট ছোট এক একটা 99 টাকা করে পড়ে। এখানে দেখো একটা ছোট ছিদ্র মতো আছে এইটা। তো এই সিলিন্ডারটাতে কিন্তু এখানে লাগিয়ে দিলে পরে একটু হালকা মোড়াবেন এবং তারপরে কিন্তু এটা পুরোপুরিভাবে সেট হয়ে যায়। তো এই হচ্ছে ফাইনাল লুক। পুরো একটা সমান জায়গায় বসালে ছোট্ট একটা ওভেন কিন্তু এইভাবে ইনস্টল করে তারপর রান্না করা যায়। হালকা করে চাপলে পরে এখান থেকে ফ্লাশ হয় এবং এইখানে আগুনটা কিন্তু জ্বলে ওঠে। আর এর জন্য আপনার কোনো রকমভাবে ডিএস লাইট বা কিছুর প্রয়োজন নেই। তো বৃষ্টি হোক কিংবা ঝড় তার মধ্যেও কিন্তু এইভাবে ইজিলি রান্না করা যায়। নিয়ে এসছি আর জল নিয়ে এসছি, এখন এইটাতে ম্যাগি রান্না করে আপনাদেরকে দেখাবো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ছাতা মুড়ি দিয়ে কোনো রকমে ভিডিও হচ্ছে। যাই হোক ম্যাগি রান্না করবো আর কত ইজিলি এটা সেট হয়ে গেছে। এবার ম্যাগিটা রান্না করা যায়। যা বৃষ্টি হয়েছে এই যে এর মধ্যে জল জমে গেছে, আলাদা করে আর জল লাগবে না। ম্যাগি রান্না করার জন্য আলাদা করে আলাদা বাসন নিয়ে এসছি। ম্যাগির প্যাকেটটা ছিঁড়ে নি, অনেকটা ম্যাগি জল দেবো। জল নিয়ে এসছি, বাসনটার মধ্যে ম্যাগিটা দিয়ে নিয়েছি আর এটাতে জলও দিয়ে নিয়েছি। এবার ওভেনটাকে জ্বালানো যায়। এই নজেলটা দিয়েই কম বেশি বাড়ানো যায় গ্যাসটাকে। তো এটা হালকা মুড়িয়ে দিলে বেরোচ্ছে, আওয়াজটা শুনো শুধু। আর এইখানে পয়েন্টটা রয়েছে, একবার জ্বালিয়ে দিলে জ্বলবে। আমাদের গ্যাসটা কিন্তু জ্বলছে, যদিও দেখা যাচ্ছে না। আর এত হাওয়া, অন্যদিকে চলে যাচ্ছে আগুন। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে হালকা কিন্তু একটা ফ্লো হচ্ছে। হাওয়ার কারণে আগুনটা একটু অন্যদিকে যাচ্ছে, তবে এইটা বাড়িয়ে দিলে পুরো আগুনটা ছড়িয়ে গেছে। তো রান্না বসিয়ে দিয়েছি ম্যাগি আমাদের। এরকম ঝড়ের মধ্যে ছাতা মুড়ি দিয়ে ম্যাগি রান্না করা আলাদাই একটা অনুভূতি। তবে আমাদের ম্যাগিটার জল গরম হচ্ছে, হাওয়া দিচ্ছে, তার মধ্যেও ওভেনটা ঠিকঠাক কাজ করছে। বড় বড় ওভেনটাও কিন্তু ও হার মানাবে যেভাবে জ্বলছে। হাওয়াটা আটকানোর জন্য আমরা ছাতা দিয়ে গার্ড করেছি আর এখানে আমাদের ম্যাগি হচ্ছে। আর একটা জিনিস নিয়ে এসলাম, সেটা তো দেখানোই হয়নি, পকেটে করে নিয়ে এসেছি আজকের। এটা হচ্ছে চামচি। জলটা প্রায় গরম হয়ে এসছে। যদি হাওয়াটা একটু কম হয় তাহলে উনুনটা একটু ভালোভাবে জ্বলতো। হাওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে, আগুনটা ওভেনের সাইড থেকে বেরিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা আছে যেখানে এই ধরনের রান্না করে খাওয়ার অনুভূতি একেবারেই আলাদা, যে আপনার 5 স্টার হোটেলের থেকে আলাদা স্বাদ এনে দেবে। ওয়েট করছি কখন ম্যাগিটা হবে। আর ঠান্ডা হাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে গেছি। অলরেডি হয়ে গেছে আমাদের। আর বৃষ্টি হচ্ছিল বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, আগুনটা বারবার সরে যাচ্ছিল। যাই হোক করে ম্যাগিটা রান্না করেছি, তোমাদেরকে দেখাই। আমাদের ম্যাগি হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো ফাইনালি। যাই হোক করে বৃষ্টির মধ্যেও ম্যাগিটা আমাদের রান্না হয়ে গেছে। আর এই হচ্ছে ম্যাগি। এরকমই তোমরা কিন্তু পাহাড়ি এরিয়াতে যে কোনো জায়গায় ঘুরতে গেলে আর সঙ্গে করে নিয়ে যেতে পারো এই গ্যাস ওভেনকে, এবং সেখানে গিয়ে কিন্তু ইজিলি খুব সহজে এরকম ম্যাগি না কিনে নিজের হাতে বানিয়ে খেতে পারো। এই ছিল ম্যাগি, খেয়ে বলছি কেমন হয়েছে। হেভি লাগছে।
আপনি অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে পেয়ে যাবে 399 টাকায় আমি কিনেছিলাম, বেশ ভালো কোয়ালিটি। গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও, যদিও বৃষ্টি হচ্ছে ঠিক করে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না, একদিকে হচ্ছে বৃষ্টি, তার মধ্যে চেষ্টা করলাম তোমাদের এই ওভেন সম্পর্কে কিছুটা জানানোর। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য সবাইকে আরো একবার টাটা।